27 বছরেই কবি কাদের নওয়াজের বাড়িটা দেখভাল করছি। পাশাপাশি আমাদের এই জায়গাটা লাইব্রেরি আছে, লাইব্রেরিটা একেবারে জরাজীর্ণ অবস্থায়, এবং আমি চাচ্ছি যে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যদি বাড়িটা সংস্কার করা না হয় তাহলে কবির এই ইতিহাসটা একেবারে বিলীন হয়ে যাবে বলে আমাদের ধারণা। সাহিত্যের অন্যতম দিকপাল, মাগুরা জেলার কৃতি সন্তান কবি কাজী কাদের নওয়াজ। এই কাদের নওয়াজের স্মৃতি বিজড়িত বাসস্থানটাকে যাতে সংস্কার করে, বাংলাদেশ সরকারের কাছে আবেদন, পর্যটন অধিদপ্তরের মাধ্যমে সংস্কার করে আমাদের একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, এবং সারা বিশ্বের থেকে লোক যাতে এই পর্যটন কেন্দ্রে তার দর্শন নিতে পারে, এই আশা ব্যক্ত রাখছি। শৈশবের কবি, আমাদের প্রাণের কবি, আমাদের মায়ের কবি, সারা বাংলার কবি। এই কবির বাড়িতে বেড়াতে এসে দেখলাম বাড়িটা কি পরিত্যক্ত অবস্থায়, এই বিল্ডিংটা খসে পড়ছে। এই বিল্ডিংয়ে বাঁশ দিয়ে ছাদটাকে হেলান হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে যদি থাকে তাহলে বাংলার এই কবির বাড়ি স্মৃতিচারণ তো মুছে যাবে। আমরা বাংলার এই কবির স্মৃতিচারণকে ধরে রাখার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাবো, এবং এই বাংলাদেশের সমস্ত সুশীল সমাজের মানুষকে এগিয়ে আসার জন্য, যাতে এই কবির অস্তিত্ব টিকে রাখা যায়। আমার বাড়ি খুলনা। আমি খুলনা থেকে শ্রীপুরে কবি কাদের নেওয়াজের বাড়িতে চলে এসেছি কাদের নেওয়াজের বাড়িটা দেখার জন্য। কিন্তু এখানে এসে দেখি যে বিল্ডিংটা খুবই ভাঙা, তার বাড়িটা খুবই পরিত্যক্ত অবস্থায় আছে। এই অবস্থায় থাকলে কবির অস্তিত্ব হয়তো বিলান হয়ে যাবে। আমি সরকারের কাছে খুব দ্রুত বিল্ডিংটা সংস্কারের দাবি জানাচ্ছি। বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কবি কাজী কাদের নেওয়াজ, মাগুরা জেলার কৃতি সন্তান। অথচ আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি তার বাড়ি
বা তার যে ঐতিহ্যবাহী যে জায়গাটি সেটা সংরক্ষণের কোনো উদ্যোগ নাই। বলতে গেলে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে তার স্মৃতিচিহ্নটুকু। আমি অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই আমাদের এই মাগুরার সন্তান, মাগুরার কৃতি সন্তান, বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র, তার স্মৃতিচিহ্ন যেন বিলোপ না হয়ে যায়। অন্তত পক্ষে কর্তৃপক্ষ তার যে ভূমিটুক অর্থাৎ যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটাকে একটি জাদুঘর হিসেবে সংরক্ষণ করবে। এখানে কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশন এবং লাইব্রেরি আছে, আমরা এর সঙ্গে যুক্ত আছি, ইউনো সাহেবের সভাপতি। তো আমাদের একটা দাবি ছিল যে এই বাড়িটি সংস্কার করে একটা পর্যটন উপযোগী একটি স্থানে রূপান্তরিত করতে আমাদের এটা জোর দাবি রয়েছে। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে গেজেট আছে, কিন্তু জমির মালিকানা আসলে ব্যক্তির রয়ে গেছে। তো এইটা আমরা চেষ্টা করছি যে এই অংশটুকু অধিগ্রহণ করে তারপরে এটা মেনটেন করা। এটা এটা আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকেই করে। তাদের যে ডকুমেন্টস গুলো আমরা দেখলাম, তাতে দেখলাম যে তারা চাচ্ছে যে এটা অধিগ্রহণ করে তারপরে তারা এটা মেনটেন করবে। এর মধ্যে ওয়ারিশ সংক্রান্ত কিছু জটিলতা আছে, ওয়ারিশের জটিলতা থাকার কারণে, জমি মালিকানা সংক্রান্ত জটিলতা থাকার কারণে অধিগ্রহণ কার্যক্রমটা আসলে খুব বেশি দূর আগায়নি। তো আমাদের কালচারাল মিনিস্টার মহোদয় উনি গিয়েছিলেন, উনি দেখেছেন, উনি চেষ্টা করছেন। আশা করি যে এটা খুব শীঘ্রই সমাধান হবে।